বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্রিক করার কৃতিত্ব। অলক কাপালির পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে টেস্টে হ্যাট্রিকের রেকর্ড করেছেন সোহাগ গাজী। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে হঠাৎই দিক হারিয়ে বসেন ডানহাতি এই স্পিনার। পরীক্ষা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলেও 2015 সালের পর আর লাল সবুজ জার্সি গায়ে তোলা হয়নি তার। তবে 25 বছর বয়সী এই ক্রিকেটার স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার। স্বপ্ন দেখলেও দলে ফেরাকে চ্যালেঞ্জিং মনে করছেন সোহাগ গাজী। ফিটনেস ও নৈপুণ্য ঠিক রেখে দলে ফিরতে গেলে পাড়ি দিতে হবে লম্বা পথ, এমনটি জানালেন এই স্পিনার। এ প্রসঙ্গে সোহাগ গাজী বলেন, জাতীয় দল আগে থেকে অনেক বেশি শক্তিশালী, সবাই ভালো পারফর্ম করে যাচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি দলে অনেক নতুন ক্রিকেটারও আসছে। দলের হয়ে সবাই ভালো করছে, সেখানে ফেরাটা এখন খুব চ্যালেঞ্জিং। দলে ফেরার জন্য শুধু পারফর্ম নয়, ফিটনেসও সমানভাবে গুরুত্ব দিচ্ছেন গাজী। সোহাগ গাজী বলেন, দলে ফিরতে হলে ফিটনেসও ঠিক রাখতে হবে। ফিটনেসে ঘাটতির জন্য একবার ছিটকে পড়লে পুনরায় দলে ফেরা কঠিন হয়ে যাবে। এই জন্য নৈপুণ্যের পাশাপাশি ফিটনেসের দিকও লক্ষ্য রাখছি। তাই যতটা সম্ভব ফিট থেকে নিজের জায়গা থেকে ভালো করার চেষ্টা করব। দুইটা জিনিস ঠিক রাখতে পারলে হয়তো আবারও দলে ফিরতে পারবো। জাতীয় দল থেকে পিছিয়ে পড়ার কারণ হিসাবে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞার খড়কে পড়ার কথা উল্লেখ করেন তিনি। সোহাগ গাজী বলেন, বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞার কারণে অনেকদিন জাতীয় দলের বাইরে ছিলাম। বোলিং অ্যাকশন শুধরে ফিরে প্রায় 11 থেকে 12 মাস পর খেলার সুযোগ পেলেও সেখানে ততটা ভালো করতে পারিনি, তাই হয়তো দলে অন্যান্য ক্রিকেটারদের মতো নিয়মিত হতে পারেনি। তবে এখনও দলে ফেরার সময় কিংবা সুযোগ দুটোই আছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।